সারা জীবন শুনে এসেছেন কোলেস্টেরলই হার্ট অ্যাটাকের মূল কারণ, কিন্তু গল্পটা এত সহজে না। আসল অপরাধী অন্য জায়গায়। কোলেস্টেরল নিজে সমস্যা না, সমস্যা শুরু হয় যখন প্রদাহ আর হরমোনের গন্ডগোল মিলে এই কোলেস্টেরলকে বিপজ্জনক করে তোলে। চলেন বুঝিয়ে বলছি। আসল ব্যাপারটা হলো প্রদাহ। শরীরে নীরব প্রদাহ থাকলে সেটা রক্তনালীর দেয়াল ক্ষতিগ্রস্ত করে। তখন কোলেস্টেরল গিয়ে সেখানে জমে ভঙ্গুর প্লাক তৈরি করে, আর সেটাই যখন ফেটে যায় তখনই হার্ট অ্যাটাক ঘটায়। তো এখন প্রশ্ন হচ্ছে, এই প্রদাহ কে চালায়? মূলত ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে বেশি চিনি আর ময়দা খাওয়া, অর্থাৎ গম থেকে প্রসেস কার্বোহাইড্রেট থেকে যেই মানে উপাদানটা আসে, সেটা আমরা গমের তৈরি উপাদান হতে পারে। তো এবং চিনি থেকে যেটা আসে, মিষ্টি থেকে, সেটা আমার যে ইনসুলিনটা বেরিয়ে দেয় সেটি আসলে মূল কারণ। তো হৃদরোগ আসলে অনেকটাই চিনির রোগ, যতটা না এটা চর্বির রোগ। আর সবচেয়ে আসার কথা হচ্ছে যে গবেষণা বলছে সুস্থ খাবার, ব্যায়াম আর ধূমপান না করলে প্রায় 90% হৃদরোগ ঠেকানো সম্ভব। মানে শুধু কোলেস্টেরলের সংখ্যার দিকে না তাকিয়ে প্রদাহ আর রক্তের শর্করার দিকে নজর দেওয়াটাই বেশি জরুরি। আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা চেক করবেন, আপনি ইনফ্লামেশন আছে কিনা চেক করবেন, এবং সেটা কারেকশনে করবেন। ইনফ্লামেশনটা হবে দুই রকম, পুরো শরীরের ইনফ্লামেশনটা চেক করতে হবে, আবার রক্তনালী ইনফ্লামেশন আছে কিনা সেটাও দেখতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এটা কি আপনার আগের ধারণা বদলে দিল এই ভিডিওটি? কমেন্টে জানাবেন। আর হৃদরোগ নিয়ে পরের পর্বের জন্য পেজটি ফলো করে রাখুন। আল্লাহ হাফেজ।